把心放宽，把事看淡，这生活难免都会有遗憾。别爱太慢，别睡太晚，好多事要学会顺其自然。হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালই মেজাজটা অনেক গরম হয়ে গিয়েছিল এতগুলো মাছ দেখে। আমার গুঁড়া মাছ একদম কাটতে ইচ্ছা করে না, মানে ছোট মাছগুলো। তো মানে এই মাছটা কাটতে কাটতে আমার এমন মেজাজ খারাপ হয়েছে, 3টা মাছ কাটার পর আমি আর বাকিগুলো কাটিনি। তারপর নিলাম বাইং মাছগুলো আজকে বেশি ছোট ছোট ছিল। বাইং মাছ একটা কাটার পর আর কাটতে ইচ্ছা করছিল না। তারপর অপেক্ষা করছিলাম আপার, মানে আমার যে হেল্পিং হ্যান্ড আপা আছে উনার। তো উনি এসেছিল পরে, দুইজন মিলে বসে বসে মাছগুলো কেটেছি। আর এর আগে আমি লইট্টা মাছগুলো কেটে ফেলেছি, কারণ এই মাছটা কাটা সহজ। আর যে মাছগুলো কাটতে একদম সহজ হয়, সে মাছগুলোই আমি কাটতে পছন্দ করি। বেশি ছোট মাছ আমার কাটতে একদম ভালো লাগে না। আর মেজাজ খারাপ হওয়ার তো আরও কিছু কারণ আছে, যেমন যেদিন মাছ আনবে ওদিন শাক নিয়ে আসবে, মানে বাছাবাছি যে জিনিসগুলো বেশি থাকবে সেদিন মানে সব একসঙ্গে বেশিরভাগ সময় এই কাজটা করে আমার উনি। তাই আমার মেজাজ আরও বেশি গরম হয়ে থাকে। যেমন আজকে মাছ এনেছে কতগুলো, আবার শাকও নিয়ে এসেছে। এখন মাছ কাটবো, শাক ভাজবো, রান্না করব, কয়টা করা যায় বলেন? কার হাজব্যান্ড এরকম করে আমাকে একটু জানাবেন প্লিজ। তো এই যে মাছ আপা কাটছিল, পাশাপাশি আমি মানে মাছগুলো কাটার আগে পুঁই শাক আর লাউ কেটে নিয়েছিলাম। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো কোনো রকম মাছগুলো তাড়াহুড়ো করে কেটে তারপর আমি চলে গেছি রান্নাবান্নায়। এটা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে। এটা রান্না করার পর রান্না করব লাউ ডাল। তো এভাবে রান্না করলাম। দুপুরের আইটেম এই দুইটাই ছিল। আর কমন সবার বাসায় গরুর মাংস। ফজরের নামাজের পরপরই বাজারে চলে যায়, মানে শান্তিনগর মোড়ে একটা বাজার বসে। সে বাজারে ওর পরিচিত কিছু, মানে হামদানের বাবার পরিচিত কিছু লোক আছে, তারা একদম গ্রাম থেকে ফ্রেশ শাক আনে, দুধ আনে, তারপর সবজি টবজি এগুলো আনে। তো ওখান থেকেই প্রায় সময় নিয়ে আসে। আর এই সবজিগুলো এত ফ্রেশ থাকে, মনে হয় সব সবজি একদিনে রান্না করে ফেলি, কিন্তু কি করব, সব তো একসাথে খাওয়া হবে না। পুঁই শাকটা রান্না বসানোর পর আমি লাউ ডালটা রান্না বসালাম। এখানে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ রসুন একটু বাদামি করে ভেজে তার মধ্যে ডাল দিয়ে দিয়েছি। ডালের মধ্যে হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ লাল মরিচ গুঁড়া একটু কালার হওয়ার জন্য দিয়ে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। ডালটা একটু কিছুক্ষণ কষানো হয়ে যাবে পর লাউগুলো দিয়ে নিয়েছি। তারপর এই তো আমার লাউ ডাল রান্না রেডি। আজকে কাকতালীয়ভাবে বাবা আর মেয়ের ড্রেসের কালার ম্যাচিং হয়ে গিয়েছিল। তারপর আমি একটু মেমোরি করে রাখলাম। তারপর সন্ধ্যা হলো, নাস্তা বানাতে হবে। দুপুরবেলা যে লইটা ফিশ কেটেছিলাম সেখান থেকে কিছু নিয়েছি ফ্রাই করব বলে। স্পেশাল কিছু না, ঘরে যে মশলা ছিল তাই। প্রথমে আদা রসুন বাটা দিলাম। এখানে আছে লবণ, লাল মরিচ গুঁড়া, সামান্য কাবাব মশলা আর হলুদ গুঁড়া। তারপর দিলাম ম্যাগি সস। তারপর হচ্ছে রুচির যে লাল মরিচের সসটা আছে সেটা। কর্নফ্লাওয়ার দিলাম। তারপর দিলাম ময়দা। তারপর 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিলাম। এরপর সবগুলো ভালো মতো হাতে মেখে নিলাম। মাখার সময় মনে হচ্ছিল একটু পানি লাগবে, একটু পানির ব্যবহার করলাম। পানি দিয়ে ভালো মতো মেখে এই তো ফ্রাই করে নিলেই হয়ে যাবে লইটা ফ্রাই। খুবই সিম্পল উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়ে করলাম, কিন্তু ফ্রাইটা আজকে খুবই ইয়ামি হয়েছে, ফ্লেভারফুল হয়েছে। আই থিঙ্ক কাবাব মশলাটা দেওয়ার কারণে। আমি কাবাব মশলা খুবই মানে লিমিটেড পরিমাণ ব্যবহার করেছি, যেন খুব বেশি স্মেল না হয়, মানে মাইল্ড একটা স্মেল হয়েছে, মানে খেলে বুঝতে পারবেন না যে এখানে কাবাব মশলা দেওয়া হয়েছে। একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে খেতে। তো আমি বুঝলাম না এই ভিডিও ক্লিপগুলো যেন কেমন হয়েছে, কেন হয়েছে, আপনারা স্ক্রিনে কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট আমার মোবাইল থেকে দেখতে ভালো লাগছে না, মনে হচ্ছে সাইড কেটে গেছে, জানি না কেন হয়েছে। তো যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন।